আমার বউয়ে কানাডা যাবে আম্মা। 8 লক্ষ টাকা আমি কোত্থেকে পাবো আম্মা? আমার মেয়ের মাথায় তো এই বুদ্ধি থাকার কথা না। আমার মনে হয় আমার মেয়ের মাথায় এই বুদ্ধিটা কেউ দেয়। ওই ছেলের কাজ আমার মেয়ের মাথায় এই বুদ্ধি দেওয়া। এত কাল পরে এখন বুঝছো, এতদিন কানে পানি ঢোকে নাই। তোমাকে বলতি 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 মুখটা ঠেকলা বানা ফেলেছি যে আমার এত সুন্দর সহজ সরল ভাগ্নিটার কাজ এটা না, এটা ওই জামার কাজ। দুলাভাই, আপনি আমারে আর সুখ থাকতে বলবেন না। এর একটা বিহিত করাই লাগবে। এই কই তুমি? চা নাস্তা নিয়ে আসো। এই জানা ভিতরে গিয়ে তোর মারি নিয়ে আয়। আব্বা, আমরা কিচ্ছু খাবো না। আম্মারে টাকারও দরকার নেই। আম্মা তুমি বল। আমি আর কি বলবো? আমার তো বলার কিছু নাই। আপনার যা জানার আপনি আপনার ছেলের কাছে জানেন। কি কি হয়েছে? আপনারা সবাই চুপচাপ গম্ভীর হয়ে আছেন। গম্ভীর হয়ে থাকবে না, কি করবে? কি করতে বাকি রাখছেন আপনারা? আমার সহজ সরল ভাগ্নিটারে ও ফুসলায় ফাসলায় বিয়ে করছে, তাও কিছু বলি। বিয়ের পরে একদিন পর একদিন, একদিন পর একদিন এটা দাও ওটা দাও সেটা দাও, টিভি ফ্রিজ এসি খাট আলমারি কোনো কিছু আমরা কমতে রাখি নাই, তাও আমরা সহ্য করে নিছি, কোনো কিছু বলি নাই। এখন আপনার ছেলে কি বায়না ধরতে জানেন? আপনার ছেলে 8 লাখ টাকা যাচ্ছে, আপনার ছেলে কানাডা যাবে। 8 লাখ টাকা কোথা থেকে দেবে? জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে। ফাহিম, এগুলো কি শুনতেছি? কি বলতেছেন ওনারা? তুই ওনাদের কাছে টাকা চাইছস? আবার মোটেও টাকা চাইনি। হ্যাপি, আমি টাকা চাইছি? না না না, ফাইন কখনোই টাকা চাইনি, টাকা তো আমি চাইছি। তুই একটা কথা বলবি না। তুই আর আমাদের সংসারের কারো কথাতেই ব্যবস্থা। এই ছেলে তোর মাথা দেখাইতেছে, জান তোমাদের তুই সেটাই আনস। এখন দিতে দিতে আমাদের আর কিচ্ছু নাই, আমাদের সংসার পুরাটাই শেষ। কি বললেন আপনাকে? আমি আপনার সংসার নষ্ট করছি? আমি আমি যদি এতই খারাপ, ওটা কাজ করেন না। আপনার মেয়েকে নিয়ে যান আজকে। আমি কাল ডিভোর্স পড়ে যাই। আপনার একটু দাঁতগুলো ফেলাই দেবো। এই শিক্ষা দিচ্ছি তো আমি, বেয়াদব কোথায় আর। ফাইন, তুমি এগুলো কি বলতেছো? বাবা বাবা, আমি তোমার কাছে চোর হাত করে মাপ চেয়েছি বাবা। তুমি তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও না বাবা। তুমি কানাডা যাইবা, 8 লাখ টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আমার শেষ সময় ছবি টবিটা আছে, সেই পয়সা দিয়ে দেবো। তুমি আমার মেয়ের সন্তানটা বাইরে দাও বাবা। খারাপ লাগতেছে না? মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা যেমন হয়ে গেছে। একটা করে ভাবছেন আমার বাবা এই ভদ্রলোক 3টা বছর ধরে কি আর সহ্য করে গেছে। তাকার নাই মানুষটার দিকে। আমার এই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমার দিয়ে দিছি, সময় লাগছে, সব পরিশোধ করছে। আপনার মেয়েও আবদার করছে, আপনারা পরিশোধ করছে। কিন্তু আমি আপনাকে দিয়ে বলতে পারবো যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলা ভাই, আপনি মুখে দিয়ে বলতে পারবেন আমার বোনের সব আবদার মিটানোর পর আমার বোনরা সুখে ছিল?
বিয়ের পরে সুখ কি, শ্বশুর বাড়ি কি, স্বামীর আদর কি, যত্ন কি, তুমি দেখেও নাই কোনদিন। মেয়ে হিসেবে নিজের শ্বশুর বাড়িতে 2 বেলা ভাত খেতে পারে না, বাবারে নিয়ে মারে নিয়ে। যতবার গেছি আপনাদের বাসায়, একটা বার দেখে যাওয়া বোন সুখে আছে, হাসি খুশি আছে, ওদিকে নিয়ে বলছে ভাইয়া এটা হচ্ছে আমার বেডরুম, আমি ঘুমাই, দেখ আমি এখানে রান্না করি, এই নতুন জামা তোর ভাইয়া নিয়ে আসছে, দেখ আমি এখানে বসে খাই, ভাইয়া মুড়ি রান্না দেই, ঠান্ডা দেই। বলতে পারে আমার তুলো ভাই, আমার আব্বা আমার আম্মার কোন সময় ফোন দিয়ে বলে না যে বাবা মা আসেন না, আপনি মা আপনার মেয়ে আমি 4 জনে মিলে 2 মুঠো ভাত খাই। সারাদিন ফোন দিলে শুনে লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এইটা দেন ওইটা দেন, না দিলে মন খারাপ। আব্বা আপনি মাফ করে দিন, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার, টাকা পয়সা নেওয়ার মতো লোভ নাই। ওই আদর্শ আপনার ছেলে বড় হয় না, ওই শুধু শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছে। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো কাপুরুষ ওর ছেলেরা। মাফ করে দিন, কালকে আপনার জিনিসপত্র ফেরত পাঠাচ্ছি।